শুভ সন্ধ্যা বন্ধুরা। শুভ সন্ধ্যা বলা ঠিক না, গুড নাইট বলার টাইম চলে এসছে। কেননা 11:15 বাজে। এখন যদি শুভ সন্ধ্যা যদি বলি তাহলে একটা অন্যরকম ব্যাপার। এই রাত্রেবেলা যখন দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছি, এই রাত্রেবেলা জঙ্গলের মধ্যে যাচ্ছি, তোমরা দেখতেই পেলা কোন রাস্তা দিয়ে এসছি না এসছি। এই দেখো, এই যে বেড়িটা, ঠিক আছে, কংক্রিট দিয়ে বানানো, চারিদিকে বাউন্ডারি করা আছে, ঠিক আছে, এইখানটায় একটা গাছ আছে। তো এইটাকে সবাই বলে যে ঘোড়াতলার মন্দির, এমনকি বনদেবীতলার মন্দির। তো এইখানটায় আগামীকালকে পুজো হবে, সকাল থেকে শুরু হবে এই জঙ্গলের মধ্যে। এই ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠাকুরগুলোর নামও জানি না আমি সঠিক কী বলবো। এসছি এর আগে, কিন্তু এরকম সিচুয়েশনে কখনো আসেনি এই রাত্রেবেলাতে, যে কীরকম সিচুয়েশন তৈরি হয়। তো মনোরম দৃশ্যটা দেখলে পরে তোমরা বুঝতে পারবা। এই দেখো, রাধাকৃষ্ণ ঠাকুর, এইটা শুধু এই ঠাকুরটাকেই জাস্ট চিনতে পারলাম, আর আদার্স কোনো ঠাকুর চিনতে পারলাম না আমি। তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে একটা শিবলিঙ্গ আছে, প্লাস একটা হলো গিয়ে মন্দিরও রয়েছে ছোট একটা। এই দেখো বনদেবীতলার আর কি ঠাকুর, দু সাইডে দুটো ঘোড়া রয়েছে, পাশে মা কালীর মূর্তিও রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো চারিদিকে একদম পুরো শুনশান। এটা কিন্তু সম্পূর্ণই জঙ্গলের মধ্যে, ফরেস্টের মধ্যে। এই যে শিবলিঙ্গটা রয়েছে, তো সাইডে একটা ছোট জায়গাও রয়েছে। তোমরা দেখো দুই সাইডে দুটো ঘোড়া দাঁড় করানো আছে। সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, কেননা আলো নিয়েছে সেরকম কি করে চারিদিকে। এইটা দেখো, এই একটা গোপাল, আগামীকাল সকালবেলা পুজো হবে। সবাই নিয়ে এসে এরকম সুন্দর করে তো না, কি বলবো, এই রাত্রেবেলায় এরকম একটা সিচুয়েশন ভাবাই যায় না। অসাধারণ অসাধারণ লোকজন, কয়েকশো লোকজন রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা যদি তোমাদের সামনে তুলে ধরতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতা। এই যে ঠাকুরগুলো এনে রেখেছে, শিশিরে ভিজে যাবে তাই তিরপল দিয়ে ঢেকে রেখেছে। আগামীকালকে সকালবেলা এগুলো পুজো হবে এই ঠাকুরগুলোর। তো ওই যেইখানটায় আর কি বেরি করা রয়েছে, ঠিক আছে, কংক্রিটের ওইখানটায় নিয়ে গিয়ে পুজো হবে। লোকজন রয়েছে, রান্না বাড়া হচ্ছে, ঠিক আছে। তো এই দেখো, এক বস্তা আলু নিয়ে এসছে, খিচুড়ি রান্না হবে, ডাল ভাত রান্না হবে, কোথাও কোথাও এরকম জায়গায় জায়গায় হচ্ছে। তোমরা ভাবতে পারবে না যে আনন্দটা কী এইখানটায়। আমি কোনোদিন জানতামই না, এসছি কোনোদিন সকালবেলা এসছি হোলির দিন আর কি, যেটা একটু পুজো পুজো হয়ে যাওয়ার পরে এসছি। কিন্তু তার আগের দিন রাত্রেবেলা যে এরকম সিচুয়েশন তৈরি হয় জানতামই না। দেখো পরপর কটা উনুন রয়েছে, সব উনুনগুলো কিন্তু কাঁচা রয়েছে, দাউ করে আগুন জ্বলছে। ওই দেখো একটা ঝুড়ির মধ্যে খাওয়ার মনে হয় ভাতই রান্না করছে, খিচুড়ি তো এইভাবে রাখবেই না। লোকজন এতটা কষ্ট করছে শুধু জনগণকে আর কি খাওয়ানোর জন্য, প্রসাদ বিতরণ করার জন্য। এখন দেখো, এই দেখো রাত কটা বাজে, চাঁদ রয়েছে মাথার উপরে, মিনিমাম পক্ষে 11:30 থেকে 12টার নিচে না। দেখো চারিদিকে গাড়ি হয়ে গেছে, চারিদিকে জঙ্গল, ফরেস্ট। এটা কিন্তু একটা ফরেস্টের মধ্যে হচ্ছে, নামটু ফরেস্টের মধ্যে। হয়তো কাছে পিঠে যদি কেউ থেকে থাকে তাহলে তারা জিনিসটা ভালো জানে যে সময় কী হয়েছে, কী হচ্ছে না হচ্ছে। ওই দেখো আর একটা স্টেজ এইখানেও হচ্ছে, এরকম জায়গায় জায়গায় হচ্ছে। তোমার ভাবতে পারো না প্লেসটা একদম আশপাশ দিয়ে সময় কেটে গেল, লাইট যেদিকে যেদিকে যাবে সেদিকে সেদিকে হবে। তাই আমরা এখন গাড়িতে উঠে রওনা হচ্ছি। দেখো তোমার শুধু চারিদিকে জঙ্গল আছে, জঙ্গল ওরা ঠিক না, জঙ্গলই ঘুরতে হবে, ঠিক আছে, ফরেস্ট তো চৈত্র মাসের সময়। কালকে সকালবেলা তুমি কটা নাগাদ আসবে? সম্পূর্ণ গাছ নেই, কোনো পাতা নেই, তাড়াতাড়ি আসবে বুঝলে। আচ্ছা আচ্ছা, দেখি যদি আমি তার আগে আসতে পারি, ঠিক আছে, আমি তাহলে চলে আসবো, তাহলে এখানে এসে দেখা হবে। ঠিক আছে, তোমাদের তো এই জায়গাটাই তোমরা থাকবা। হ্যাঁ ঠিক আছে, পুজো দিতে ওখানেই যেতে হবে। হ্যাঁ, ঠাকুর নিয়ে তো ওখানে যেতে হবে, হোলির আগের দিন রাত্রেবেলা। ঠিক আছে, সে তো দেখা হবে এইখানটা। ভিজিট করতে গিয়ে এখানটা তোমরা দেখে জানতে পারো যে না সিচুয়েশনটা কেমন তৈরি হয়। তোমরা তাহলে বুঝতে পারবো না যে না এখন ওখানে নিশ্চয়ই মেলারই স্মরণ। তো যাই হোক, আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এমনকি ভিডিওটা যদি তোমাদের কাছে অতি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। দেখো
ফাঁকা রাস্তা, কোথাও একটা বাড়ি নেই, কিচ্ছু নেই, কিরকম একটা শুনশান জায়গার মধ্যে এসছি। এত লোক, শুধু আমি একা না, আরও লোক এসছে। দেখো, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই কেটে ছোট করে দিয়েছি। আমি এখন বাড়িতে চলে এসেছি। ঘুরে দেখো, বাড়ির কাছেই রয়েছে, বাড়ির কাছেই রয়েছে। তো আগামীকালকে সিচুয়েশনটা তোমাদের কাছে তুলে ধরবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই শেয়ার করে দিও, এমনকি